সীমানাকে আমি প্রথম রিক্রুট করি বলা যায় যে লাক্স চ্যানেল আই ফটোসুন্দরী। সেইখানে ও টপ 10 এ ছিল এবং সম্ভবত টপ 4 বা 5 এ এরকম ছিল। তো তখন একটা নাটকের জন্যে ওটা সম্ভবত ছিল কলেজ স্টুডেন্ট অথবা সাকিন শারিসুরি। সাকিন শারিসুরি প্রথম বিশাল অনেক বড় নামকরা ধারাবাহিক ছিল। সেখানে ওকে কাস্ট করি এবং ওর ব্যাপারটা হচ্ছে ওর অভিনয়ের ব্যাপারে অভিনয় করার জন্যে এত ডেডিকেটেড এবং কমিটেড ছিল যে মনে হয় যে ও অভিনয়ই ওর জীবন। এখনকার নিউ জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে এই ডেডিকেশন কমিটমেন্টের অভাব আছে বলে আমার মনে হয়। সীমানা এবং সীমানার সময়ে ওই সময়ে অনেকেই লাক্স চ্যানেল আই থেকে যারা এসেছিলেন নাফিজা থেকে শুরু করে বিন্দু এরা পরবর্তীতে তাদের নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে। তো সীমানা তো অনেক ভালো অভিনয় করে দেখেছেন। সাকিন শারিসুরি, কলেজ স্টুডেন্ট, আলতা সুন্দরী, পরবর্তীতে হাড়কিপ্টে অনেক নাটকের সাথেও কাজ করেছে। অভিনয় অন্তপ্রাণ বলতে যেটা বোঝায় আর কি। মাঝখানে গ্যাপ হয়েছে, অনেক দিনের গ্যাপ। সংসার করলো। এই ১ মাস আগে আমার মনে আছে, ১টা মাস আগেও আমাকে টেক্সট করলো যে ভাইয়া আমি আবার অভিনয়ে কামব্যাক করতে চাই এবং আপনার হাত ধরেই কামব্যাক করতে চাই, যেহেতু আমার শুরু আপনার কাছে। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি এখনও কাজ করছি না, নতুন কাজ শুরু করলে অবশ্যই তোকে নেব। এ পর্যন্তই। এবং ও অনেক রিসেন্ট ছবিগুলো পাঠিয়েছে আমাকে। চ্যানেল থেকে বলেছে লাবলু ভাই এই মেয়েটা যেহেতু অনেক ভালো অভিনয় করে, ডেডিকেটেড, আপনার নতুন সিরিয়ালেও ট্রাই করেন। আমি বললাম ঠিক আছে। এরকম প্ল্যানিং ছিল নতুন কাজে, কিন্তু এর মধ্যেই তো হঠাৎ কিছুদিন ধরে দেখছি যে ও আনকনশাস হয়ে আছে, হসপিটালাইজড হয়ে আছে এবং আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে সীমানা চলে গেল। এটা আসলে খুব দুঃখজনক এবং কষ্টকর অবশ্যই। পাশাপাশি এটাও বলতে চাই যে মানে আমাদের যে পেশা, আমাদের যে কাজ, এই কাজে আসলে এত আনসার্টেনিটি, স্ট্রেস, হতাশা, হ্যাঁ, স্বপ্ন দেখা, স্বপ্ন ভঙ্গ হওয়া, এই সব কিছুর মধ্যে দিয়েই আমাদের কিন্তু কাজ করতে হয়। এর মধ্যে আবার মিডিয়া চেঞ্জ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম সব কিছু মিলিয়ে অনেক শিল্পী যারা টেলিভিশন ওরিয়েন্টেড তাদের মধ্যে এক ধরনের হতাশা তো কাজ করেই। এখন আমার নিজেরও হতাশা কাজ করে যে এই নিউ মিডিয়ামের সাথে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করা যাবে, আদৌ যাবে কিনা। এবং মানুষের এই যে চলে যাওয়া মৃত্যু, এটা ইদানিং মানে বিশেষ করে কোভিডের পরে আমাদের দেখতে হচ্ছে যে হুটহাট করে কাছের মানুষ, প্রিয় মানুষ, বন্ধু, আত্মীয় স্বজন এত দ্রুত উইদাউট নোটিসে চলে যাচ্ছে। মানে আগে তো একটা সময় ছিল যে বার্ধক্য হতো, অনেক দিন ট্রিটমেন্ট হতো, একটা মানসিক প্রস্তুতি থাকতো যে হ্যাঁ ওনার বয়স হয়েছে আর বেশি দিন হয়তো থাকবেন না। কিন্তু ইদানিং দেখছি অনেক অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে। যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা না, আমরা যেরকম আগে একটা মানুষের মারা যাওয়ার পরে অবাক হতাম, বিস্ময়ে থাকতাম, হতবাক হতাম, এখন নয়, প্রতিদিন এই মৃত্যুগুলো এমনই অবস্থা আমাদের করে দিয়েছে, মানে একটা থমকে গেছি আমরা। মনে হয় প্রতিদিন যে কারোর মৃত্যু সংবাদ শুনব। এইটা খুবই দুঃখজনক সময় পার করছি আর কি আমরা। আমি ঠিক জানি না মানে ওর ভেতরের অবস্থা বা পারিবারিক অবস্থা কী ছিল, এগুলো সম্পর্কে আমার সাথে কোনো কথা হয়নি। হ্যাঁ, শুধু একদিন টেক্সট করেছিল ভাই আমি কামব্যাক করতে চাই। জানি না কি ছিল, নিশ্চয়ই কোনো ব্রেন স্ট্রোক তো খুব সহজ কিছু না। নিশ্চয়ই কোনো মানসিকভাবে হয়তো তার কষ্ট ছিল, হতে পারে যে কোনো কারণে। কষ্ট তো থাকবেই। এমনিতেই তো একজন আমাদের মিডিয়ার একজন অভিনেতা বা অভিনেত্রী, আমাদের কলিগ এইভাবে হুট করে চলে গেলে তো একটা ভীষণভাবে কষ্ট পাই আমরা। হ্যাঁ, সেটা তো ন্যাচারালি অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। এবং এইভাবে মানে মানসিকভাবে একদমই প্রস্তুত না এরকম একটা সংবাদ শোনার জন্যে। আর সে যেহেতু আবার কামব্যাক করতে চেয়েছিল, অনেক স্বপ্ন ছিল নিশ্চয়ই। মানে অনেক দিন গ্যাপ ছিল অভিনয় থেকে, আবার অভিনয় করতে চেয়েছে, আবারও ফিরতে চেয়েছে। তো সেইটা ওর যতটা কষ্ট আমাদেরও, আমরা ওর সহকর্মী যারা ছিলাম ওই সময় যারা অভিনয় করেছে সীমানার সাথে, সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছেন কি পরিমাণ স্ট্যাটাস দিচ্ছে কষ্ট পেয়ে। ওকে সবাই ভালোবাসতো বিকজ মানুষ ভালো ছিল।
মানুষ হিসাবে ভালো ছিল এবং অভিনেত্রী হিসাবে তো দুর্দান্ত অভিনয় করতো। সব কিছু মিলিয়ে সীমানার জন্যে সবারই খুব কষ্ট লাগছে। 2006-এ যখন সেকেন্ড সারি নাটক শুরু করি, তখন অনেকেই অভিনয় করেছে নতুন। তো ওই কাকলি চরিত্রে অভিনয় করার জন্যে আমি অনেককেই ট্রাই করেছি, অনেকেই শুটিংয়ে গেছে, অভিনয় করেছে, কিন্তু কোনো কারোরই মনোপুত হচ্ছিল না। পরে সীমানাকে নিয়ে যখন কাজটা শুরু করি, সীমানা খুব অল্প সময়ের মধ্যেই চরিত্রটা ধারণ করতে পারে এবং চরিত্রটা ছিল খুব স্ট্রং একটা ক্যারেক্টার। মোশাররফ করিমকে সবসময় চাপের উপরে রাখা, ঝাড়ি দিয়ে রাখা, সেরকম একটা চরিত্রে সীমানা তখন দেখতেও খুব ছোটোখাটো এবং খুবই পাতলা শুকনা টাইপের একটা মেয়ে ছিল, কিন্তু চোখগুলো খুব শার্প। অভিনয়টা এত দুর্দান্ত করলো, আমাদের ইউনিটের সবাই খুব অবাক হলো যে নতুন একটা মেয়ে এরকম দাপটের সাথে অভিনয় করছে, মোশাররফ করিম, চঞ্চল, আকুম হাসান এদের সাথে। তো তারপরে আমার আরও বেশ কয়েকটা সিঙ্গেল নাটক করেছে, বিশেষ করে কলেজ স্টুডেন্ট, এটা তো দেখছেনই, মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তো সীমানা খুব, আমি বলবো যে ওই সময়ে ও খুব ডেডিকেটেড এবং কমিটেড শিল্পী ছিল, যে কারণে খুব অল্প সময়ে সীমানা সবার দর্শকদের নজর কেড়েছিল, সবার হৃদয়ে স্থান করেছিল। মাঝখানে অনেক দিনের গ্যাপ, হয়তো তার সাংসারিক জীবন এই কারণে হয়তো গ্যাপ নিয়েছিল। এবং আমার মনে আছে যে মাসখানেক আগে, মানে 1 মাস আগেই ও আমাকে টেক্সট করলো যে ভাইয়া আমি আবার অভিনয়ে কামব্যাক করতে চাই, যেহেতু আপনার হাত ধরে আমার অভিনয়ের জীবন শুরু, তো আমি কামব্যাক করবো আপনার নাটক দিয়ে। আমি বললাম খুব ভালো, কোনো অসুবিধা নেই, আমি এখন অসুস্থ, কিছুদিনের জন্য আমি নতুন সিরিয়াল শুরু করব, তখন অবশ্যই তোকে ডাকবো। ইভেন চ্যানেল থেকেও আমাকে বলেছিল যে ভাইয়া সীমানাকে আবার কাজে নিয়ে নেয়। আমি বললাম ঠিক আছে, অবশ্যই, ও আমাদের এত পরিচিত, এত অনেক আগে থেকে অভিনয় করে, ভালো অভিনয় করে, অবশ্যই তাকে আমরা অভিনয়তে নিব আমার সিরিয়ালে। ও রিসেন্ট কিছু ছবিও পাঠিয়েছে আমাকে। আমি ভেবেওছি যে ঈদের পরে আমার নতুন সিরিয়াল শুরু হলে ওকে কাস্ট করব, কিন্তু হলো না, মানে জীবনের সীমানা পেরিয়ে ও চলে গেল। ও সীমানা, আল্লাহ আসলে কখন কাকে নিয়ে যান, কখন কাকে ডাকেন, এটা তো আমাদের হাতে নেই, আমরা বলতে পারি না। তবে খুব অল্প সময়ে এই বয়সে ছোট ছোট দুটো বাচ্চা রেখে সীমানা চলে গেল, এটা খুবই কষ্টের, খুবই কষ্টের। এমনিতেই মানুষ চলে গেলে এমনি তো কষ্ট হয়, তারপরেও এতটুকু বাচ্চা দুটো রেখে চলে গেল, জানি না কীভাবে। আল্লাহ পাক অবশ্যই ওনার দেখবেন দুটো বাচ্চাকে, এবং সীমানার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সীমানার চলে যাওয়ার কষ্টটা সহ্য করার তৌফিক দেবেন। এবং সীমানাকে অবশ্যই দোয়া করি যে আল্লাহ বেহেশত নসিব করবেন। সীমানার আত্মার শান্তি কামনা করছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।